সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের হচ্ছে 10ই নভেম্বর আর এখন বাজে সকাল 7:30। আর আজকের আমাদের পাড়ায় হচ্ছে ফিস্ট। কালী পুজোর পরে আমাদের এই ফিস্টটা প্রত্যেক বছরই হয়। সেই জন্য এই ফিস্টের জন্য সকালবেলা থেকেই পাড়ায় একদম হই হই তোড়জোড় শুরু হয়ে গেছে। তাহলে চলুন আজকের ব্লগটা স্টার্ট করি আর দেখাই আর কি সারাদিন আমরা কিভাবে আনন্দের দিনটা কাটালাম। তাহলে চলুন ব্লগটা স্টার্ট করা যাক। এই যে এখানে আমাদের রান্নার ঠাকুর মশলাপাতি চাল ডাল সমস্ত কিছু রেডি করছে, এক্ষুনি রান্না শুরু হয়ে যাবে। এই যে এখন কড়াই পরিষ্কার করা হচ্ছে, এরপরেই প্রথমে হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর চাটনি। আর এই যে এই মাছের মাথা দেখুন, আমাদের মোটামুটি এর মধ্যে 9টার মতো মাছের মাথা রয়েছে। আজকের আমাদের মেনুতে আছে ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু ভাজা, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। এই যে দই কাতলার জন্য মাছ ভাজা হচ্ছে। আজকের এই মাছটা না আনা হয়েছে আমাদের এখানে ঠাকুর পুকুরের কবরডাঙ্গা পাইকারি মাছের বাজার থেকে। ভোর 4:30টার সময় আমার কর্তা আর পাড়ার আরো 4-5 জন ছেলে মিলে গিয়েছিল এই কবরডাঙ্গা বাজারে। ওখান থেকেই ওরা এই মাছ নিয়ে আসে। চলুন আপনাদেরকেও ওই পাইকারি মাছের বাজার থেকে ঘুরিয়ে আনি। ফ্ল্যাশব্যাক। আমাদের এই দিককারের ঠাকুর পুকুরের কবরডাঙ্গা হচ্ছে মাছের পাইকারি বাজার। আমাদের বাড়ির আশেপাশে যত বাজার আছে সেখানকার যে মাছ ব্যবসায়ীরা আছে তারা মোটামুটি ওই কবরডাঙ্গা থেকেই মাছ নিয়ে এসে বাজারে বিক্রি করে। এছাড়া কোনো অনুষ্ঠানেও ওখান থেকে মাছ কিনে আনা হয়। আসলে যখন অনেক পরিমাণে মাছের প্রয়োজন হয় তখন ওখান থেকে আনা হয়। ওখানে মনে হয় খুচরো বা অল্প পরিমাণে মাছ বিক্রি হয় না, এটা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু দেখুন এখানকার চিংড়ি মাছগুলো কি সুন্দর না, আমার দেখে এত ভালো লেগেছিল। কিন্তু এখানে মোটামুটি অনেক পরিমাণে নিতে হবে তবেই সম্ভব নেওয়া। এটা কি গো? ভেটকি। হ্যাঁ এগুলো পিরানা না? পিরানা তো এগুলো পিরানা মানুষ খায় না। এখানে মোটামুটি সব ধরনের মাছই পাওয়া যায়। আর এখানে না যদি মাছ কিনতে হয় তাহলে একটু ভোর ভোরই যেতে হয়, না হলে এত ভিড় হয়ে যায়। এখানে মাছ কিন্তু কেটে দেওয়া হয় না, এখান থেকে গোটা মাছ কিনতে হয়। অবশ্য কাটার জন্য আলাদা লোক থাকে, তাদের কাছে নিয়ে গেলেই মাছ কেটে দেয় আর তার জন্য আলাদাভাবে পে করতে হয়। আমাদেরই যেমন ফিস্টের জন্য মোটামুটি 22-23 কিলো কাতলা মাছের প্রয়োজন ছিল। আর যার জন্য এখান থেকে আমাদের মোটামুটি ওই 9-10টার মতো কাতলা মাছ কেনা হয়েছিল। সেই কাতলা মাছগুলো নিয়ে যাওয়া হয়েছিল যারা মাছ কেটে দেয় তাদের কাছে। তারা মাছগুলো সুন্দরভাবে কেটে দিয়েছিল, পরিষ্কার করে দিয়েছিল আর তার জন্য আলাদাভাবে পে করতে হয়েছিল। আমাদের ওই 22 কিলো মতো লাগবে। হ্যাঁ 22-23 এরকম। কত করে হবে আপনি ভেবে বলুন ঠিক করে। সব 30 করে দিন দাদা। আরে বাবা 22-23 কিলো মাছ। পাড়ার ছেলেরা মিলে ভোরবেলা উঠে মাছ কিনতে যাওয়ার কিন্তু একটা আলাদা আনন্দ, এক্সাইটমেন্ট কিন্তু আছে। আমার কর্তা তো আনন্দে সারা রাত ঘুমাতেই পারেনি সকালবেলা মাছ কিনতে যাবে বলে। আর একদম ভোর 3:45-র সময় উঠে রেডি হয়ে 4:30-র মধ্যে সবাই মিলে বেরিয়ে পড়েছে মাছ কিনতে। দেখুন এখনো কিন্তু আলো ফোটেনি, এখনো অন্ধকার রয়েছে আর যার জন্য ভিড়টাও একটু কম। এরপরে না আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে যায়। আর এই যে আমাদের মাছ এখন কাটার জন্য নিয়ে আসা হয়েছে, এইখানেই মাছ কাটা হবে। আর এই মাছগুলোর সঙ্গে না আরেকটা মাছ এসছে,
ওই মাছটা অবশ্য অন্য লোকের মাছ, কিন্তু ওই মাছটার ওজন জানেন কত? মোটামুটি 13-14 কেজির মতো হবেই, আর বিশাল বড় একটা মাছ। আর এই যে আমাদের পাড়ার ছেলেরা, এরাই সবাই একদম ভোর ভোর উঠেই চলে গেছিল মাছ কিনতে। যাই হোক, দাঁড়ান আপনাদের দেখাবো, একটু পরেই দেখাবো যে ওই বড় মাছটা, এত বড় মাছ যার মাথাটা মোটামুটি একটা মানুষের মাথার সমান। এই যে এই দেখুন সেই মাছটা, কি বিশাল মাছ। ফোনে হয়তো অত বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি না বিশাল বড় একটা মাছ। উনি বেচারা একা কাটতে কাটতে নাজেহাল হয়ে পড়েছে। আর এই যে মাথাটা দেখুন, কি বিশাল মাথা। এই দেখুন একবার, পুরো একদম একটা মানুষের মাথার প্রায় সমান। এইভাবে বোঝা যাচ্ছে না, তবে না বোঝা যাবে। ও মুখের সমান তাই জানি। টুপিটা মাথায় পরিয়ে দে, মাথায় টুপিটা পরিয়ে দে। রাখ, রেখে হাত ধোয়া আবার। আর কি কি ধরবি? End of flashback. এই দেখুন, আপনাদের মাছের বাজারটা ঘুরিয়ে দেখাতে দেখাতে এর মধ্যে দই কাতলাও প্রায় রেডি হয়ে গেছে। এই যে মাছ এখন নামিয়ে ফেলছে। সত্যি কথা বলতে পাড়ার মধ্যে সবাই মিলে একসাথে ফিস্ট করার কিন্তু একটা আলাদা আনন্দ আছে। সবাই মিলে একসাথে বাজার করা, হাট করা, সারাদিন সবাই একসাথে কাটানো, হই হই করা, সত্যি এর একটা আলাদাই আনন্দ আছে। বছরে অন্তত একবার এরকম হওয়া উচিত। এই দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাংস প্রায় হয়েই আসলো। আগেই সব অন্যান্য আইটেমগুলো রান্না হয়ে গেছিল, এই মাংসটাও এখন কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই খেতে বসবে। এখন প্রায় 1-1:30 বাজে, আমাদের ফার্স্ট ব্যাচ খেতে বসে পড়েছে। আমরা এখন বাইরে একটু গল্পগুজব করছি, আর একে একে পাড়ার সব লোকজন আসাও শুরু করে দিয়েছে। প্রায় 4টের মতো বাজে, আর এখানে পাড়ার সব ছেলেরা খেতে বসেছে। এইটাই হচ্ছে আমাদের লাস্ট ব্যাচ। সারাদিন হই হই করে খাটাখাটনি করে লাস্ট ব্যাচে খেতে বসেও এদের উৎসাহ উদ্দীপনার কোনো অন্ত নেই। পাড়ার অন্যান্য লোকেরা তো মোটামুটি বাড়ি চলে গেছে। চলুন আপনাদের একবার দেখাই বাচ্চাগুলো কি করছে। এই যে একদিন সুযোগ পেয়েছে, চুটিয়ে খেলাধুলা আনন্দ খুব মজা করছে। এরা কিন্তু খুব মজা করেছে। আর আমি এখানে এই পুচকিকে সঙ্গ দিচ্ছি, কারণ একে কেউ খেলা দিচ্ছে না, সেই জন্য ও আমাকেই পাকড়াও করেছে একটু ওর সঙ্গে খেলার জন্য। আর এটা কিন্তু ঠিকই, বয়স যতই হোক না কেন মনের একটা কোনায় কিন্তু বাচ্চা বা শিশু সুলভ আচরণগুলো কিন্তু লুকিয়েই থাকে। এই দেখুন, আমি আর ওই পুচকিটা খেলছিলাম, আমাদের সরিয়ে দিয়ে এই বড়গুলোও খেলতে শুরু করে দিয়েছে। আর এইভাবেই আমরা খুব আনন্দ মজার মধ্যে দিয়েই এবছরের পিকনিকটা শেষ করলাম, আর অপেক্ষায় রইলাম পরের বছরের পিকনিকের জন্য। আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।